হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনোলজি টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে ড্রোন শট নিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাদের বাইরে গিয়ে কোথাও উপর দিকে উঠে তারপর ক্যামেরা করতে হবে না। এটা আপনারা জাস্ট ঘরে বসেই আপনাদের মোবাইল দিয়ে ড্রোন শটটি নিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ড্রোন শট নেওয়ার জন্য আমাদের তিনটি অ্যাপসের প্রয়োজন: গুগল আর্থ, কাইনমাস্টার আর মুভিজেন। তো আমরা প্রথমে গুগল আর্থে চলে যাব ড্রোন শট নেওয়ার জন্য। কিন্তু তার আগে মোবাইলের রোটেশন অন করে নেবেন আর মুভিজেনটা অন করে নেবেন, রেকর্ডিংটা আর কি। তো তারপর একটা জায়গা সিলেক্ট করে নেবেন, তারপর এই যে নীল দাগটা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনাদের এই লোকেশনটাতে নিয়ে যাবে। এখানে আসলে একটুখানি ওয়েট করবেন যাতে একটু ক্লিয়ার দেখা যায় সব কিছু, কারণ নেট কানেকশন যদি ভালো থাকে তাহলে আর এই সমস্যাটা হবে না। তো এখানে জুম করে নেবেন যে জায়গাটা শটটা নিতে চান আর কি। তো আমি এখান থেকে একটা ড্রোন শট নিব, তো জুম করে নিচ্ছি। তো গাইস, একটা স্টুডিয়াম দেখা যাচ্ছে, তো আমি এটারই নিব। তো এটা কিভাবে নিব সেটা আমি এখন দেখাচ্ছি। এখানে একটুখানি ওয়েট করবেন। তো তারপর এখানে 3D একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট ড্রোন শট নেওয়া শুরু করে দিয়েছে। তো তারপর আপনারা যদি চান আরেকটু কাছ থেকে জুম করবেন, তো আপনারা একটু জুম করে নিতে পারেন এখান থেকে চাইলে। আবার 2Dতে এখানে ক্লিক করবেন, আবার 3Dতে ক্লিক করলে আবার এরকম ড্রোন শট নেওয়া শুরু করবে আর কি। তো 2Dতে ক্লিক করে দিলাম, আবার 3Dতে ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ড্রোন শট নেওয়া শুরু করে দিয়েছে। তো আপনারা এভাবে ড্রোন শটগুলো নিয়ে নেবেন। তারপর এটাকে কিভাবে এডিট করবেন সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমাদের কাইনমাস্টারে চলে যেতে হবে। তো বন্ধুরা, যখন আপনারা ড্রোন শটটি নিয়ে নেবেন, তারপর আপনারা চলে যাবেন কাইনমাস্টারে, তারপর প্লাস আইকনে ক্লিক করে একটি এমটি প্রজেক্ট নিয়ে নেবেন। এমটি প্রজেক্ট নিয়ে নেওয়ার পর মিডিয়া ব্রাউজারে ক্লিক করবেন। তারপর আপনারা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন যে কোনো কালারের। আমি ব্ল্যাক নিয়ে নিলাম। তো তারপর টিক করে দেবেন। তারপর ব্ল্যাক যে একটা স্ক্রিন আছে এটিকে একটু বড় করে নেবেন, যতটা আপনার ভালো লাগে আর কি, হালকা একটু বড় করে নিলেই হবে। তো তারপর লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি মিডিয়ার উপরে ক্লিক করলে আপনার গ্যালারিতে এই ভিডিওটা দেখাবে, যেটা আপনার ড্রোন শট নিচ্ছেন সেই ভিডিওটাকে নেবেন। তো আমি এই ভিডিওটা ড্রোন শট নিয়েছিলাম। এখন এটা একটু জুম করে নেবেন যাতে ভিডিওটাকে একটু বেশি দেখা যায়। তারপর উপরের ব্ল্যাক স্ক্রিনটাকে একটু বড় করে নেবেন। তো আমি একটু বড় করে নিচ্ছি। তো বড় করে না হলে আপনারা এখন নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটার উপর ক্লিক করবেন, যতটা লাগে আপনারা কেটে দিবেন। মানে ড্রোন শটটা যতটা নিতে আসে ততটা নিয়ে নেবেন, বাকি যতটা আসে ততটাকে বাদ দিয়ে দেবেন। আমি একটু কেটে নিচ্ছি। বন্ধুরা, কেটে নেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি লেয়ারের উপর ক্লিক করবেন। তারপর এখানে ক্রপিং অপশনে ক্লিক করবেন। তারপর এটা নিচ পর্যন্ত নিয়ে আসবেন আর উপর দিকটা যতটা ভিডিও দেখা যায় আর কি ততটা একটু নিয়ে তারপর সাথে আমরা জুম করলে পারফেক্টলি দেখতে পারি। তো আমাদের এতখানি হলেই হবে। তারপর আমরা আবার ক্লিক করবো, স্ক্রিনটাকে একটু পারফেক্টলি করে নেব যাতে রেকর্ডিং বা সাইডের কোনো আইকন টাইকন না দেখা যায় আর কি। আমি একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে ক্রপ অপশনে ক্লিক করবেন। সো তারপর এখানে ক্রপের পাশে এটাতে ক্লিক করবেন, দেন একটু জুম করে নেবেন। জুম করে নিলে দেখতে পাচ্ছেন কোনো আইকন দেখা যাচ্ছে না, তো এখানে টিক মার্ক করবেন।
যখন কোনো আইকন না দেখা যাবে তখন ওখানে টিক মার্ক করবেন আর কি। তো টিক মার্ক করে নেওয়া হয়ে যাবে, তারপর প্লে করবেন। তো দেখুন একদম প্রফেশনাল ড্রোন শটের মতো লাগতেছে। তো আপনারা যদি চান এটা পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বসিয়ে একদম অরিজিনাল ড্রোন শটের ভিডিও বানিয়ে নিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।